আসন্ন জলবায়ু সম্মেলন COP28কে সামনে রেখে জলবায়ু সুবিচার এর দাবিতে সাতক্ষীরায় ক্লাইমেট মার্চ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইউথ নেটওয়ার্ক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষার টিম আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিগত সময়ে কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৈশ্বিক উষ্ণতা রোধে অবশ্যই তাদের কার্বন নিঃসরণের হার কমাতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আগামী 30 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই। এই জলবায়ু সম্মেলন প্রতিবারই অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে 28তম জলবায়ু সম্মেলন। এই 28 বছর জলবায়ু সম্মেলন করে আমরা জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো, জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি পেলাম? আমরা এখনো পর্যন্ত কিছুই পাইনি। 2015 প্যারিস জলবায়ু সম্মেলনে যে প্যারিস এগ্রিমেন্ট হয়, প্যারিস এগ্রিমেন্টের বাস্তবায়ন আমরা দেখিনি। যদি এই জলবায়ু চুক্তি বাস্তবায়ন না হয়, প্রতি বছর একটি করে জলবায়ু চুক্তি করে কি লাভ? আমরা সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ জানাচ্ছি। আজকের উপকূলের মানুষ এক হয়েছে COP28 যেন ব্যর্থ সম্মেলনে পরিণত না হয়। আমরা দেখেছি বিগত 27 বছরেও 27টি সম্মেলনেও বাংলাদেশের এই উপকূলীয় মানুষের কোনো উপকারে আসেনি। সেখানে যে প্রতিশ্রুত টাকা দেওয়ার কথা ছিল, সেই অঙ্গীকার বিশ্ব নেতারা রাখতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই ক্ষতিগ্রস্ততার জন্য আমরা দায়ী না। আমাদের উপকূলীয় 19টা জেলা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে আপনারা দায়ী। আমরা প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে এই ক্ষতিগ্রস্ততার জন্য এই বিশ্ব নেতাদের বিরুদ্ধে আমরা মামলা করব এবং আমরা জাস্টিস চাইব। উপকূলবাসী যে নির্যাতিত হচ্ছে, নির্যাতিত মানে জলবায়ুর কাছে নির্যাতিত হচ্ছে, এইটা কি কারোর চোখে পড়তেছে না? জলবায়ু সম্মেলন করে যাচ্ছি, বিভিন্ন পদক্ষেপ নেব, বিভিন্ন প্রতিশ্রুতি আমাদের দিয়েই যাচ্ছে। এর মাধ্যমে যে আমরা কোনো দেখছি আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমরা সেই দুর্যোগ মোকাবিলা করেই যাচ্ছি, কিছুদিন পর আমাদের দুর্যোগ লেগেই থাকছে। সমাবেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়। সমাবেশে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশিক ই এলাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে একটি বিশাল পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।